السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. मेरे दिल तरफ रहा है जल रहा है सीना, ये दवा मिलेगी मुझे ले चलो मदीना। अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना। रहे मेरे मस्कन हवाले
काबा बने मेरे मधुबन दियारे मदीना अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मुअज्जज मुहतरम मुसल्लियान इकराम, আমরা মহান আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বে কারিম প্রতি জুমার নে আমাদেরকে আজও মসজিদে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। এজন্য সবাই শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমার আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের মহত্ব। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার একমাত্র মনোনীত ধর্ম বা দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মনোনীত দিন ইসলাম। ইসলাম আল্লাহ পাকের মনোনীত দিন হওয়ার মূল কারণ, ইসলাম এমন একটা বিষয়, ইসলাম এমন একটা দিন, এমন একটা ধর্ম যার ভিতরে আল্লাহ পাক সব যা কিছু রেখেছেন, আইন, মানুষের জীবন ব্যবস্থার ক্ষেত্রে যত বিধান, আইন কানুন, আপনার ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক পর্যায়ের জীবন পর্যন্ত যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক ইসলামের ভিতরে সুন্দরভাবে গঠনমূলকভাবে মানুষের কল্যাণের জন্য আল্লাহ পাক উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, এই দিনটা আমার শ্রেষ্ঠত্ব হওয়ার কারণ, আল্লাহ পাক বলেন এই দিনের ভিতরে, এই ধর্মের ভিতরে আমি কিছু আমার বান্দাদের জন্য বিশেষ বিশেষ নিয়ামত আমি লিপিবদ্ধ করে রাখছি, বা এমনভাবে রাখছি যাতে এই দিনের ভিতরে, এই ধর্মের ভিতরে যারা অবস্থান করবে বা এই দিন দিয়ে যাদের জীবন পরিচালনা করবে, আমি আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলতে চাই, তাদের জন্য পরিপূর্ণতা আল্লাহ পাক এই দিনের মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি এই দিনটাকে এমনভাবে পরিপূর্ণ করেছি, তার মধ্যে কোনো কমতি রাখি নাই। সুবহানাল্লাহ। কোন বিষয়ে আল্লাহ পাক এই ধর্মের ভিতরে যা রাখছেন সব কিছু পরিপূর্ণ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এমনকি এই ধর্মের ভিতরে যত নিয়ামত আছে সব পরিপূর্ণ করে দিছি। সুবহানাল্লাহ। এমনকি আমার তোমাদের জন্য মনোনীত হিসেবে আমার দিন আমি সাব্যস্ত করে নিলাম ইসলামকে। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে, ইসলামের যাকে আল্লাহ পাক নবী হিসেবে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন বান্দা হিসেবে, ওই ধর্মের অনুসারী হিসেবে, আর এই ধর্মের ভিতরে যা আল্লাহ পাক রাখছেন আমাদের জন্য। সুবহানাল্লাহ। যেমন অন্যান্য ধর্মের কিতাব আছে বা অন্যান্য ধর্মের নবীগণ আছে, সমস্ত নবীগণ একদিক, সমস্ত কিতাব একদিক, আর আমাদের নবী, আমাদের দিন এবং জীবন ব্যবস্থা একদিক। সুবহানাল্লাহ। আমাদের মতো
আমাদের সাথে আমাদের ধর্ম বা আমাদের রসুল, আমাদের কিতাব, আমাদের আসমানি কিতাব কোরআনুল কারীমের সমকক্ষ কোনো কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই ধর্ম এমন একটা ধর্ম আমাদের জন্য সাব্যস্ত করেছেন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি এই ধর্মকে অনুসরণ করো আর এই ধর্মকে তোমরা জীবন ব্যবস্থা হিসেবে মেনে নাও, আমি তোমাদেরকে মর্যাদা হিসেবে এত সুন্দর মর্যাদা দান করেছি। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি ধর্ম দিয়েছি দুনিয়ার জমিনে মানুষ কল্যাণের জন্য, মানবতা কল্যাণের জন্য, মানব সমাজের কল্যাণের জন্য। কিন্তু ইসলামের মতো এমন প্রতিষ্ঠিত ধর্ম আমি কারো কোনো উম্মতের জন্য দেই না, একমাত্র তোমাদেরকে দান করেছি। আর এই ধর্ম অনুসরণ করার কারণে আমি তোমাদের মর্যাদা দিয়েছি অনেক বড়, অনেক উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত নবীগণের উম্মতের মধ্যে আমি তোমাদেরকে উত্তম উম্মত হিসেবে সাব্যস্ত করেছি। বলুন সুবহানাল্লাহ। মানে উম্মত, যত নবীগণের উম্মত আছে সমস্ত নবীগণের উম্মতের মধ্যে আমাদের মর্যাদা অনেক বেশি। আমাদের মর্যাদা হওয়ার কারণ কি? আমাদের দ্বীনকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছেন এবং নিয়ামত হিসেবে এই ধর্মের জন্য যে নবী সাব্যস্ত করেছেন তিনি হলেন পরিপূর্ণ একজন নবী। বলুন সুবহানাল্লাহ। কারণ তিনির মতো, তিনির মর্যাদার সাথে তুলনা কাউকে দেওয়া যাবে না। কারণ কোন নবী আমাদের নবীর সাথে তুলনা করা যাবে না। আদম আলাইহিস সালামের মর্যাদা এমন একটা স্থানে ছিল, ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিল, নূহ আলাইহিস সালামের মর্যাদা ছিল, মুসা আলাইহিস সালামের মর্যাদা ছিল, কিন্তু আমার আপনার নবীর মর্যাদা আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদাকে সমুন্নত করেছি। বলুন সুবহানাল্লাহ। সবার উপরে রাখছি। এই জন্য এই দ্বীনকে আল্লাহ পাক মনোনীত করেছেন আমাদের জন্য একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। আমরা তো ধর্ম হিসেবে ইসলামকে পরিপূর্ণ বুঝি না, কথা ঠিক না? ইসলামকে পরিপূর্ণ না বুঝার কারণে নির্বাচনের সময় আসলে দেখবেন 1000 টাকায় এই ধর্মের ধার্মিক বিক্রি হয়ে যায়, কথা ঠিক না? কোর্ট কাছারিতে একজন আইনজীবী কিছু টাকার বিনিময়ে আপনার বিক্রি হয়ে যায়। বিচারক সামাজিক ক্ষেত্রে, বিচার কার্যক্রম ক্ষেত্রে ঘুষের কাছে বিক্রি হয়ে যায় টাকার বিনিময়ে, কথা ঠিক না? আপনার নেতা দলের কাছে বিক্রি হয়ে যায়, শুধু ইসলামকে না বুঝার কারণে, ইসলামকে না চিনার কারণে। ইসলামকে যদি কোনো ব্যক্তি বুঝতে চায়, ইসলাম শব্দের অর্থ কি? শান্তির ধর্ম। আমরা সহজভাবে বলে ফেলি যে ইসলাম শব্দের অর্থ হইল শান্তির ধর্ম। না, এন ক্ষেত্র বিশেষ আছে। ইসলাম শব্দের অর্থ শান্তির ধর্ম, তার ভিতরে ব্যাখ্যা আছে। কি বলেন? একজন মানুষ যদি ইসলামকে শান্তির ধর্ম হিসেবে পাইতে চায় তাহলে শুধু ইসলামের ভিতরে ঢুকে প্রবেশ করে নাম শুধু সলিমুদ্দিন আর কলিমুদ্দিন রাখলে চলবে না। নজরুল ইসলাম, নুরুল ইসলাম, আজিজুল ইসলাম এরকম নাম রাখলে শুধু ইসলামের ধার্মিক হওয়া যাবে না। ইসলামের নীতি নির্ধারণ করা আছে, ওই নীতিতে চললে আপনি ইসলামের নিয়ামত বা ইসলামকে শান্তির ধর্ম হিসেবে পাবেন। ঠিক না বেঠিক? ইসলামকে শান্তির ধর্ম হিসেবে পাইতে হইলে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, তাহলে তুমি ইসলামকে শান্তির ধর্ম হিসেবে পাইবা। কথা ঠিক না? যেমন বর্তমান সময়ে যদি আমরা আফগানিস্তানের দিকে তাকাই, আফগানিস্তান 1 বছর 2 বছর না, 41 বছর তারা কাফের মুশরিকদের হাতে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত হয়েছে। কথা ঠিক না? অনেক মা বোনের ইজ্জত বিসর্জন দিতে হয়েছে,
অনেক যুবক ভাই বুকের তাজা রক্ত দিতে হয়েছে, দেওয়ার পর তারা 41 বছর পর তারা স্বাধীনতা লাভ করছে। এমনকি তাদের হৃদয়ে লালিত ইসলামী বিধান অনুযায়ী রাষ্ট্র কায়েম করার যে স্বপ্ন তারা দেখেছিল, সেই স্বপ্ন তারা বাস্তবায়ন করছে। সুবহানাল্লাহ। বর্তমান প্রেক্ষাপট, বর্তমান নিউজ মিডিয়াগুলো যদি আপনি একটু ঘাড়ান বা খোঁজখবর নেন, দেখবেন আফগানিস্তানে আল্লাহ পাক নিয়ামতের ধার খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। নিয়ামতের ধার কি করছেন? প্রশস্ত করে দিচ্ছেন। আল্লাহ ওয়াদা করেছেন, যারা আমার বিধান, আমার দেওয়া বিধান অনুযায়ী তারা রাষ্ট্র কায়েম করবে, বিচার কার্যকর করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আমি তাদের জন্য আমার নিয়ামতের ধার খুলে দিব। সুবহানাল্লাহ। আপনার আমার সেই তৌফিক হয় নাই, সেই ভাগ্যটা আমাদের হয় নাই, এই জন্য আমরা ইসলামী বিধান পাই নাই। কথা ঠিক না? আমাদের দেশে ইসলামী বিধান কিভাবে চালু হবে? কারণ আমরা ভালো মানুষগুলো ডাস্টবিনে পালায়া, যত চুর চুট্টা আছে আপনার সমাজের গরিবের সম্পদ লুণ্ঠন করে বুক করে নিজে অট্টালিকা এবং আরাম আয়েশে দিনাতিপাত করতে চায়, আমরা তাদেরকে নেতা বানাই। কথা ঠিক না? এখন ইসলামের ক্ষেত্রে আমরা বলি শান্তির ধর্ম। কথা বলি ঠিক না? আমরা স্লোগান দেই ইসলাম শান্তির ধর্ম। কিয়ামত পর্যন্ত যদি আপনি হায়াত পান আর ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ না করে শান্তির জন্য স্লোগান দেন, আল্লাহর কসম জীবনেও কোনো আপনি শান্তি পাবেন না, জীবনেও কোনোদিন শান্তি পাবেন না। ব্যক্তিগত জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পর্যায়ের জীবন পর্যন্ত আপনি যদি কিভাবে চলবেন, কোন নিয়মে চলবেন, আপনি যদি কোরআনুল কারীমকে তালাশ করেন বা কোরআনুল কারীমকে জিজ্ঞেস করেন, আপনি এত সুন্দর একটা ফয়সালা পাবেন, দুনিয়ার কেউ এই ফয়সালা আর দিতে পারবে না। আমরা কোরআনকে বাদ দিছি, ইসলামকে বাদ দিছি, ইসলামের বিধানকে আমরা বাদ দিছি। বাদ দিয়া আজকে শান্তির জন্য আমরা মানব রচিত বিধান, মানব রচিত তন্ত্র মন্ত্রের গোলাম হয়ে গেছি। কথা ঠিক না? এখন শান্তি কি কলা গাছ? শান্তি কি কলা গাছের ধরবো? শান্তি কিয়ামত পর্যন্ত হায়াত পাইলে আপনি শান্তি পাবেন না। শান্তি পাইতে গেলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহ পাক সমাজ ব্যবস্থার ক্ষেত্রে নিয়ম দিয়েছেন, পরিবার গঠনের ক্ষেত্রে আল্লাহ পাক নিয়ম দিয়েছেন, আইন দিয়েছেন, বিধান দিয়েছেন। নিজে কিভাবে চলবেন, আপনি নিজে ব্যক্তিগত জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন, সেটারও আল্লাহ পাক বিধান দিয়েছেন কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক আন্তর্জাতিক পর্যায়ের জীবন, আপনি একজন নেতা, আপনি একজন বিচারক, আপনি একজন আন্তর্জাতিক পর্যায়ের মানুষ, আপনার জীবন ব্যবস্থা কিভাবে চালাবেন সেটাও আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। তুমি এই পথে চালাও, এই পথে চলো, এই নিয়মে চলো। কথা ঠিক না? আল্লাহ পাক একজন যুবক কিভাবে চলবে সেটাও আল্লাহ পাক বিধান দিয়েছেন। যুবকের কিভাবে চলাফেরা, কোন আদর্শের ভিত্তিতে চলাফেরার দরকার। আল্লাহ পাক বলেন, ও মুসলমান নরনারী যুবক সমাজ, তোমাদেরকে উত্তম আদর্শ শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবা, মাথাটা নত করে চলবা, চেহারাটাকে নিজ দিকে রাখবা। কারণ তোমরা যদি চেহারা এদিক সেদিক তাকাও, তাহলে তোমাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক দুইটা নিয়ম দিয়েছেন। এক, তোমাদের নজরকে নিজ দিকে রাখবা, তার মানে নিজের চাউনি বা নিজের চক্ষু নিজ দিকে রাখবা, আর নিজের লজ্জাস্থানের হেফাজত করবা। সুবহানাল্লাহ। সমাজে, বর্তমান সমাজে আপনি দেখেন এই দুই জিনিসের দ্বারাই গুনাহ ব্যভিচার, জিনা ব্যভিচার হয় বেশি। কথা ঠিক না? সমাজে যত কাজ আছে, সমাজ নষ্ট করার যত কাজ আছে, যত বিধান আছে, তার মধ্যে একটা কাজ হলো নিজের চরিত্র নষ্ট করা। ঠিক না? চরিত্রের মাধ্যমে নিজেও নষ্ট হয়ে যায়, সমাজও নষ্ট হয়ে যায়। একটা যুবক যদি ভালো হয়ে যায়, গোটা পরিবার ভালো হয়ে যাবে এবং কি সমাজও ভালো হয়ে যাবে। কি বলেন? এজন্য আল্লাহ পাক আগে মুসলমান
মুমিন নরনারীকে আল্লাহ পাক, যুবকদেরকে আল্লাহ পাক সুন্দর আদর্শ ভিত্তিক চলাফেরা করার জন্য নিয়ম দিয়েছেন। তোমরা যখন তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করবা, অন্যের ঘরে প্রবেশ করবা, আগে সালাম দাও। আগে কি দাও? সালাম দাও। তোমাদের আগে সালাম প্রদান করো, কেননা ঘরের ভিতরে বেপরদা গায়ের মাহরাম মহিলাও থাকতে পারে। কি বলেন? এমনও ঘর আছে যে ঘরে আমাদের বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, অথচ আমরা তো ফুট করে ঢুকে যাই। কথা ঠিক না? কিন্তু সুন্নাত, ইসলামের বিধান হচ্ছে তুমি যখন অন্যর ঘরে প্রবেশ করবে আগে সালাম প্রদান করো। সুবহানাল্লাহ। ওই ঘর থেকে সালামের জবাব আসবে এবং তাদের একটা প্রস্তুতি আছে। ইসলামী বিধান মোতাবেক তারা পর্দার একটা আওতাধীন চলে যাবে, তখন তোমার জন্য হুকুম হবে ঘরের ভিতরে প্রবেশ করা। এটা হলো ইসলামী বিধান। আর আজকে আমাদের সমাজে খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই যারা আছে, অনুমতি লাগে না, ডাইরেক্টলি ঘরের ভিতরে প্রবেশ করে। নাউজুবিল্লাহ বলি। অথচ হারাম। আল্লাহর রসুল এই বিধানকে, এই নিয়মকে হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন। তাহলে দেখেন, সমাজ গঠনের ক্ষেত্রে, পরিবার গঠনের ক্ষেত্রে কত সুন্দর নিয়ম আছে না? বিচার কার্যকরের ক্ষেত্রে উল্লেখযোগ্য একটা বিচার মনে করেন চুরির বিচার। সমাজ গঠনের ক্ষেত্রে যদি আপনি সমাজ গঠন করবেন, সুন্দরভাবে একটা সমাজ গঠন করবেন, ভবিষ্যৎ প্রজন্মকে আপনি একটা ভালো সমাজ উপহার দিবেন, আপনি যদি ইসলামের ভিত্তিতে বিচার কার্যকর করেন, আল্লাহ পাক বলেন মুসলমান নরনারী যদি কেউ চুরির মধ্যে ধরা পড়ে তাদের হাত কেটে ফেলো। তাদের কি করো? হাত কেটে ফেলো। আচ্ছা বলুন তো দেখি, ইসলামের এই নিয়মটা যদি আমরা একটা সমাজের মধ্যে চালু করে, এই বিচার কার্যক্রমটা, একদিন কাটার পর আরেকদিন চোর ভাববে যে আমার তো হাত কাটা যাবে। কি বলেন? বিদায় আমি আর চুরি করব না। এখন প্রশ্ন আসতে পারে যে ইসলামের মধ্যে এত কঠিন বিচার কার্যকর না। আপনি ভাবতে পারেন, আপনার কাছে ভাবতে পারেন যে এটা কঠিন, অথচ আল্লাহ পাক বলেন কোন মানুষ যদি, মুসলিম নরনারী যদি চুরির মধ্যে ধরা পড়ে যায় আর সে যদি ইচ্ছাকৃতভাবে নিজের থেকে অনুতপ্ত হয়ে তওবা করে নেয় আর বলে আর জীবনে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যে আমি আর জীবনে চুরি করব না, আল্লাহ পাক তার জন্য একটা অপশন রেখেছেন, তারে ক্ষমা করার। সুবহানাল্লাহ বলেন। তারে কি করার? ক্ষমা করে দেওয়ার। জিনার ক্ষেত্রে কোন যুবক যদি জিনা ব্যভিচার করে, আল্লাহ পাক শাস্তি স্বরূপ তাকে বিধান দিয়েছেন 100 বেত্রাঘাত করা, দুর্রা মারা, যদি সে অবিবাহিত হয়। আর যদি বিবাহিত হয় তাকে কোমর পর্যন্ত মাটির নিচে গর্ত করে মাটির মধ্যে ঘেরে তার মাথা কাঙ্কড় দিয়ে বা আপনার ইটের কাঙ্কড় দিয়ে ঢিল মেরে তার মাথাকে চৌচির করে দেওয়া, চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। এটা হলো ইসলামের বিধান। আজকে যদি সমাজে জিনা ব্যভিচারের একটা বিচার কার্যক্রম হতো, আল্লাহর কসম বাংলাদেশের এই 50 বছরের ভিতরে যদি একটা বিচার কার্যকর হতো, তাহলে এই 50 বছরের ভিতরে, স্বাধীনতার সময়ের ভিতরে আর কোনোদিন এইরকম জিনা ব্যভিচার হতো না। কি বলেন? জিনা ব্যভিচার হইতো? অবশ্যই না। এই জন্য আল্লাহ পাক কুরআনুল কারিমে উল্লেখ করেন, আমি যে বিধান, যে আমার পরিপূর্ণ দিয়ে তোমাদের জন্য জীবন ব্যবস্থা দিয়েছি, তার নাম হলো ইসলাম। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করলেই তোমাদের জন্য শান্তি। সুবহানাল্লাহ। সেই অর্থে আপনি যদি ইসলামকে তালাশ করেন শান্তির ধর্ম, তা ঠিক আছে। এখন আপনি ব্যবসায় যাবেন, ব্যবসায় করবেন চুরি, কথা ঠিক না? ওজনে কম দিবেন, ডেট ওভার মাল আপনি ডেট মুছে দিয়া আপনার বিক্রি করবেন। আশ্চর্য হয়ে যায় মাঝে মধ্যে, কি জানেন, আমরা যে মুসলমান এই বাংলাদেশে বসবাস করি, আমাদের কপালটা মনে হয় একদম পোড়া, কথা ঠিক না? গতকালকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, আশ্চর্য হয়ে গেছে। কোরিয়ার একটা কোম্পানি তার অরেঞ্জ জুস বা অরেঞ্জ চকলেট বা চিপস তৈরি করে,
তারা সরাসরি বাগান থেকে অরেঞ্জ পারে, কমলা লেবু পেরে ওটার থেকে নির্যাস বাহির করে সেটা দিয়ে এক ধরনের আপনার জুস তৈরি করে। আবার এটার মধ্যে কমলা লেবু দিয়ে তারা প্রমাণ করে যে এটার মধ্যে অরিজিনাল কোনো ধরনের মেডিসিন বা কোনো ধরনের আপনার এই বিষাক্ত কোনো মেডিসিন ইউজ করা হয়নি। চিন্তা করেন, কারণ তারা জানে যে এটা ভালো না, এটা মন্দ কাজ, কথা ঠিক না? ওই সিজন অনুযায়ী তারা এই জুসগুলো তারা তৈরি করে, সারা বছর তৈরি করবে সিজনে, সারা সিজনে তৈরি করে স্টকে রাখবে, স্টকে রাখা পর্যাপ্ত পরিমাণ রাখবে এবং মানুষের কাছে এটা বিতরণ করবে সারা বছর, যেটা আমাদের অভ্যাস হওয়ার দরকার ছিল। আর আমাদের দেশে অরেঞ্জ কমলা লেবুর ফসল আছে, দেখুন কয়টা বাগান পাবেন বাংলাদেশে, কয়টা বাগান পাইবেন? অথচ 12 মাস কমলা লেবুর জুস আমরা বাজারে দেখতে পাই, যেটার কোনো ভিত্তি নেই, কথা ঠিক না? এটার মধ্যে বিভিন্ন মেডিসিন দিয়া, আপনার বিষাক্ত রাসায়নিক দিয়া এই মেডিসিনগুলো তৈরি করে, ফ্লেভার দিয়া তৈরি করে। এখন আপনি বলেন, আমরা সারা বছর আপনার কমলা লেবুর জুস খাই, কথা ঠিক না? আমের জুস খাই, অথচ সিজন ছাড়া আমের জুস খাই। অথচ এইটা খাওয়ার পর একজন মানুষের কি হইতেছে? লিভার, কিডনি, হার্ট এগুলোর মধ্যে আপনার আক্রমণ করতেছে, নষ্ট হইতেছে। এটা আমাদের দেশের অবস্থা। অথচ ইহুদি খ্রিস্টান সম্প্রদায় তারা জানে যে ভালো জিনিসগুলো মানুষের কাছে উপস্থাপন করতে হবে। অথচ আমরা দাবি করি ইসলাম শান্তির ধর্ম। আমাদের দেশে দেখেন নামাজিও বেশি, মসজিদও বেশি, সবকিছুই বেশি, কথা ঠিক না? এই জন্য বলি ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে সেটা আমরা আদৌ কোনোদিন বুঝতে পারি নাই। অথচ আল্লাহ পাক হারাম করেছেন, আল্লাহ পাক বলেছেন তোমরা হালাল ভাবে ব্যবসা করো, কেননা হালাল ভাবে ব্যবসা করা আমাদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। আপনি যদি আপনার ব্যবসা বাণিজ্যকে হারাম করেন, আপনার খাবারের ক্ষেত্রে হারাম হয়ে যাবে। আল্লাহ পাক হালাল এবং হারাম যারা মানবে এবং জানবে, আল্লাহ পাক বলেন ওয়াহাল্লালা হালালাহু ওয়া হারামা হারামা, যারা ইসলামের ভিতরে প্রবেশ করবে আর আল্লাহর দেওয়া সংবিধান অনুযায়ী জীবন ব্যবস্থা পরিচালনা করবে, আর হালালকে হালাল হিসেবে মানবে আর হারামকে হারাম মানবে, আল্লাহ পাক বলেন তারাই মুমিন, আর তাদের বাসস্থান হলো আমার জান্নাতে। সুবহানাল্লাহ। আর কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেন যারা কোরআন মানবে না, হালাল মানবে না, হারাম মানবে না, হালালকে হারাম মনে করবে আর হারামকে হালাল মনে করবে, আল্লাহ পাক বলেন তারাই কাফের এবং তারাই জাহান্নামী। আমরা আজকে দেখেন এই গণতন্ত্র ভিত্তিক রাজনীতি, যেটাকে গণতন্ত্র, ইসলামী গণতন্ত্র একটা অপশন আছে ইসলামে, সেটাকে গণতন্ত্র বলে। সেটা বর্তমান প্রেক্ষাপটের যে গণতন্ত্র সেই গণতন্ত্র না। ইসলামী গণতন্ত্র কাকে বলে? রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে রাষ্ট্রনায়ক সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা এই গণতন্ত্রের মাধ্যম হলো নির্বাচন, কথা ঠিক না? সবার অধিকার আছে, সবার অধিকার আছে। এখন যে ব্যক্তি প্রার্থী হবে সে চুর হইতে পারে, বদমাশ হইতে পারে, লম্পট হইতে পারে, সব যে কোনো ধরনের মানুষ হইতে পারে, পারে না? তার অধিকার আছে। কিন্তু ইসলাম বলে যে না, ইসলাম গণতন্ত্র পদ্ধতিটাকে কিরকম সাপোর্ট করেছে সেটা যদি আপনারা শুনেন অবাক হয়ে যাবে। ইসলামে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন কোনটাকে বলে? যে কয়েকজনের ভালো মানুষ, ইসলামের মধ্যে যারা সমাজের মধ্যে একজন ভালো মানুষ, কয়েকজন ভালো মানুষ, কয়েকজন শূরার আলেমের মাধ্যমে একটা কমিটি গঠন করবে, শূরার মাধ্যমে কমিটি গঠন করবে। সেই শূরা কমিটির থেকে নির্বাচিত হবেন একজন ভালো মানুষ, যাকে সাব্যস্ত করবে হ্যাঁ এই লোকটা আমানতদার, এই লোকটা আমানতদার, সে একজন ভালো মানুষ, তার মধ্যে আমানত আছে। সেই ক্ষেত্রে এই ব্যক্তিটাকে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে এবং উনার নাম হবে আমিরুল মুমিনিন।
ওনার নাম কি হবে? আমিরুল মুমিনিন। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। তিনার মধ্যে সততা থাকবে, তিনার মধ্যে ন্যায় বিচার থাকবে, তিনার মধ্যে সততা থাকবে, আমানতদারি থাকবে। আর আমরা ইসলামী জীবন ব্যবস্থার ক্ষেত্রে আমরা এতটাই গাফেল, আমাদের বুট আমরা বিক্রি করে দেই 150 টাকায়, 500 টাকায়, কথা ঠিক না? বিক্রি করে দেই। এটা হলো আমাদের আমানতদারি। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা বিক্রি করি, আমরা বিক্রি হয়ে যাই, এমন মুসলিম আমরা। অথচ আল্লাহ পাক বলেন ইসলামের ভিতরে যারা প্রবেশ করবে তারা মুসলিম। কিন্তু মুসলিম শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। সুবহানাল্লাহ। আপনি আত্মসমর্পণ করছেন আল্লাহর কাছে যে ও রব, আপনার অনুমতি ব্যতীত আপনার নীতি নির্ধারণ করা সীমারেখার ভিতরেই থাকবো, তার বাহিরে কখনো যাব না। আমার বলতে আমার কিছুই নাই, কথা ঠিক না? আমার যা কিছু আছে সব আপনার, আপনি নির্ধারণ করেছেন আমি কিভাবে চলবো। আর আপনি আমাকে আপনার দিক নির্দেশনা দিয়েছেন কোরআনের মাধ্যমে, আপনার রাসূলের মাধ্যমে, আপনার নবীর মাধ্যমে। সেই বিবেচনা অনুযায়ী আমি চলবো। আমি ওয়াদাবদ্ধ, আমি আর জীবনে কোনোদিন আমার নিজের ব্যক্তিগত মত অনুযায়ী চলবো না, কারো কাছে মাথা নত করবো না। তাহলে আপনি মুসলিম। এভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম হলো মুসলিম। এখন আমরা তো মুসলিম, দেখেন এমন মুসলিম হইছি আমরা, ইসলামের উপর আঘাত আসলে আমাদের গায়ে লাগে না, ইসলামের ধর্মীয় বিষয়ের উপর আঘাত আসলে আমাদের গায়ে লাগে না। ইসলামে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত শান এবং আজমতের উপর আঘাত আসলে আমাদের গায়ে লাগে না। আজকে আমাদের দলের স্বার্থে, ব্যক্তির স্বার্থে, নেতার স্বার্থে আমরা ধর্মটাকে বিক্রি করে নিজে বিক্রি হয়ে যাই আগে, কথা ঠিক না? দেখেন কয়দিন আগে আশ্চর্যের বিষয়, গতকালকে ঘটনা, মুর্শিদপুর দরবার শরীফ একজন ওলি আল্লাহ, আমার ব্যক্তিগত জানা, উনি একজন মজলুম পীর, সাধক। উনি এত বেশি মানে বন্ডামির সাথে যুক্ত না। ওনার দরবারে তাসকে নফসের সবক দেওয়া হয়। গতকালকে ওনার মাহফিল, আজকে মাহফিল ছিল, ওনার মাহফিলের আগে ওনার দরবারে আগুন লাগায় পুড়ায় দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয় না? আমরা কেমন বিবেক, কেমন ধার্মিক আমরা। আর যারা আগুন দিয়ে পুড়াইছে তারা টুপিওয়ালা, ধারিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা। আশ্চর্যের বিষয় না? আপনাকে ইসলাম এই ক্ষমতা দেয় নাই আপনি একজন ব্যক্তির স্বাধীনতার উপর আঘাত করতে পারেন। কি বলেন? যে জায়গায় কুফরি হবে, শিরিক হবে, সেই জায়গা থেকে কুফর এবং শিরিক দূর করতে হবে, কথা ঠিক না? শিরিক এবং কুফর দূর করা আমাদের দায়িত্ব। কিন্তু ব্যক্তির স্বার্থের উপর আঘাত করা, তার সবকিছু লুণ্ঠন করে নেওয়া, এটাই ইসলাম সমর্থন করে না। দরবারের মাহফিলে গরু ছাগল আসছে, এগুলো যার জির যেভাবে পারে এইভাবে লুইটে নিচ্ছে। নাউজুবিল্লাহ বলি। মসজিদের ভিতরে আগুন দেওয়া হয়েছে। আশ্চর্যের বিষয়, মসজিদের ভিতরে আগুন দেওয়া হয়েছে। এটা কোন ইসলাম যে আপনি টুপি লাগায়া, ধাড়ি লাগায়া একটা দরবার, যেখানে মানুষের আত্মাদিক চিকিৎসা করা হয়, আত্মার চিকিৎসা করা হয়, সেই জায়গায় আপনি আগুন দিয়ে পুরায় দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের এই অপকর্মের কারণে আমাদের এই দেশে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিক সম্প্রদায় আস্তে আস্তে প্রভাব বিস্তার করতেছে। যে প্রভাবের কারণে আজকে আমরা এতটাই সিকিউরিটিহীন অবস্থায় আছি, আমরা কেউ গ্যারান্টি দিতে পারি না যে মসজিদ থেকে সুস্থভাবে ফিরতে পারবো নিজের বাসায়। কি বলেন, কথা ঠিক না? আমরা এতটাই ভয়ের ভিতরে আছি। আমরা এই স্বাধীনতার ফল এমনই পাইছি যে আমরা মসজিদ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবো, এটার কোনো গ্যারান্টি নেই। আপনার জান মালের উপর কখন কোন হামলা আসবে এটার কোনো আপনার গ্যারান্টি নেই। দেখেন চট্টগ্রামের অবস্থা দেখছেন না? কয়দিন আগে উগ্রবাদ, হিন্দুত্ববাদ, ইসকনের একটা সম্প্রদায়, তারা আমাদের ধর্মের উপর শুধু আঘাত করে নাই, আমাদের রাষ্ট্রের উপর আঘাত করছে। রাষ্ট্রের উপর আঘাত করছে। আমাদের মাতৃভূমির পতাকাকে আপনার হ্যায় প্রতিপন্ন করছে।
তারা অসম্মান করেছে, অথচ সেইটার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে তাদের উপর। এই ইসকনের একজন দায়িত্বশীল ব্যক্তির উপর মামলা হয়েছে। তার বিনিময়ে একজন আইনজীবীকে কুফায় হত্যা করা হয়েছে। এই আদালতে 400 আইনজীবী আছে, 400 আইনজীবী। আপনি যে কোনো দলেরই বলেন, 4 জন আইনজীবী রাষ্ট্রীয় আইনজীবী রাষ্ট্রের পক্ষে, আর বাকি 400 আইনজীবীর কোনো হদিস নাই। একজন ব্যক্তিকে, রাষ্ট্রের পক্ষের একজন ব্যক্তিকে যদি হত্যা করা হয় একটা বিষয়ের কারণে, অমুসলমান, এই সমাজ, এই রাষ্ট্র, এই দেশ আমাদের হৃদয়ের সাথে সম্পৃক্ত। কথা ঠিক না বেটি? এই মাটি আমাদের কলিজার সাথে সম্পৃক্ত, ইমানের সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল বলেন, হুব্বুল ইমানে ওইতান, মানে রাষ্ট্রের ভালোবাসা হচ্ছে ইমান। রাষ্ট্রের ভালোবাসা কি? ইমান। অথচ আমাদের দেশে কাফের মুশরিকদের এত বেশি প্রভাব বিস্তার করতেছে। এখন সামনে মসজিদে স্বাধীনভাবে নামাজ পড়বেন, এর কোনো গ্যারান্টি নাই আপনার। এই জন্য আমাদের সচেতন থাকতে হবে। এই উগ্রবাদ হিন্দুত্ববাদী দল ইসকন, তারা আমাদের সমাজের প্রত্যেকটা গ্রাম গঞ্জে তাদের কার্যক্রম চালায় যাইতেছে। যে জায়গায় তাদের বিরুদ্ধে কথা বলা হবে সেই জায়গায় তাদের আস্তানা হচ্ছে। যে ব্যক্তি তাদের বিরুদ্ধে কথা বলতেছে তাদেরকে মানে কণ্ঠরোধ করার জন্য হয়রানি করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কি গাফেল হলে চলবে? কথা বলেন। আমরা একটা কথা বলতে চাই, আমরা স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের অধিকারী। কথা ঠিক না? আমাদের এই দেশে যদি কোনো গৌর গোবিন্দের চেহারা নিয়ে কোনো কাফের মুশরিক অবস্থান নেয়, আমরাও কথা দিলাম ইনশাআল্লাহ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতিয়ার নিয়েও আমরাও উপস্থিত থাকবো। কথা ঠিক না? আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক, সবাই বলি আমিন। আর ইসলামী বিধানকে এখন আমাদের হৃদয়ে ধারণ করার দরকার। ইসলামী সমস্ত বিধান, ইসলামী বিষয় নিয়ে আপনার লেখাপড়া বা জানার দরকার। এগুলো না জানলে, ইসলামী ইতিহাস না জানলে আমাদের অবস্থা হবে কিরকম জানেন? আমাদের অবস্থা একদম নিচু মানে চলে যাবে। কাফের মুশরিক তো এমনিতেই আমাদেরকে গণনাই করে না। 200 কোটি মুসলমান বিশ্বে, 600 কোটি, 200 কোটি মুসলমান। অথচ আমরা প্রত্যেকটা রাষ্ট্রে আমরা নির্যাতিত হচ্ছি। তার একমাত্র কারণ আমাদের মধ্যে কিছু মুনাফিক আছে যারা ইসলাম বুঝে না, ইসলাম জানতেও চায় না, আর জানার চেষ্টাও করে না ইসলাম কি জিনিস। আল্লাহ পাক আমাদের জন্য এই ধর্মটাকে শান্তির ধর্ম বানিয়েছেন। সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের বিধান অনুযায়ী, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি, কথা ঠিক না? সেই ক্ষেত্রে আপনি ইসলামকে শান্তির ধর্ম হিসেবে পাবেন। এখন আপনি ইসলামের বিধানই মানেন না, ইসলামের যত নিয়ম নীতি আছে এগুলো অনুসরণ করেন না। আল্লাহর রাসূল বলেন, আমি 2টা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম। 2, আমার দেওয়া সুন্নাত। এই 2টা জিনিসকে তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, আল্লাহর রাসূল বলেন তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বিধানকে আমরা আঁকড়ে ধরবো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা ঐক্যবদ্ধ। আল্লাহ পাক বলেন, আমার রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, আমার বিধানকে তোমরা শক্ত করে ধরো, মজবুত করে ধরো। তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না, কারণ বিচ্ছিন্ন হইলেই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব। আমি আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামাত বুঝি না, জাতীয় পার্টি বুঝি না। ধর্ম আমাদের, কথা ঠিক না? রাষ্ট্র আমাদের, এটা আমাদের ইমানের সাথে সম্পৃক্ত। আজকে যদি আপনি কোনো দলের গোলামি করতে গিয়া ধর্মকে বিক্রি করে দেন, তা আপনি হবেন সবচেয়ে বড় মুনাফিক। কথা ঠিক না? এই জন্য আগে আমাদের ধর্ম, তারপরে হইল গিয়ে দল। আগে ধর্ম এবং রাষ্ট্র, এই 2টা জিনিস আগে, তারপর দল। কি করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার সেবার, কিন্তু টাকার কাছে, দলের কাছে 2 জিনিস বিক্রি করবেন না, আত্মসম্মান আর ধর্ম, নিজের ইমান। কথা ঠিক না? এগুলো বিক্রি করবেন না। যেই হোক, যে দলেরই হোক, এই 2 জিনিস কখনো বিক্রি করা যাবে না।
কারণ বিক্রি করলে আপনার অস্তিত্ব ঠিক থাকবে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।